লোকসানের ঝুঁকি নিয়েও আলু চাষে ব্যস্ত সময় পার করছেন বরগুনার কৃষকরা। হিমাগার না থাকায় বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে পারছেন না এ জেলার চাষিরা। অন্যদিকে কীটনাশকের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এতে কৃষকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়েও শঙ্কিত। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। আলু উৎপাদনের দিক থেকে দক্ষিণাঞ্চলের মধ্যে তৃতীয় অবস্থানে বরগুনা জেলা। এ জেলার পাথরঘাটা সব থেকে বেশি আলু আবাদ করা হয়, কিন্তু জেলায় নেই কোনো হিমাগার। এতে বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে পারেন না কৃষকরা। অন্যদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে না পারায় কম দামে বিক্রির পাশাপাশি পচেও যায় অনেক আলু। চলতি মৌসুমে জেলায় 945 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই আবাদ হয়েছে 450 হেক্টর জমিতে। কৃষকরা বলছেন, চাহিদা বেশি থাকায় ওষুধের দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে বেড়েছে খরচ। আলু উঠাই এবং তাড়াতাড়ি বেচে লাইতে হয়, পচে যায়, কোলেস্টোর নাই, কিছু নাই, রাখার কোনো ভালো একটা স্কুপ নাই। তারপর বাণিজ্যের সময় আমরা আলুটা উড়িয়ে কম দামে বিক্রি করতে হয়, তখন আমাকে লাভবান কমে যায়। যখন কমে যায় তখন আমরা ওই আলুটা সস্তা দামে বিক্রি করতে হয়। আর যদি পাত্রটা উপজেলায় একটা ক্লাস্টার থাকতে আমাকে ওই বীজ আলুর জন্যই আমরা এই ক্লাস্টারটা আলুটা রাখতে পারতাম। কৃষি বিভাগ বলছে, ন্যায্য মূল্যে কীটনাশক বিক্রি করতে তৎপর রয়েছেন তারা। পাশাপাশি হিমাগার নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার। কোন কোন কীটনাশক দিতে হবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগুলো বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন মাঠ পর্যায়ে তারা কৃষকদের নিয়মিত তদারকি এবং নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় হিমাগারের জন্য আশ্বাস মিললেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি। দ্রুত হিমাগার নির্মাণের উদ্যোগ নেয়ার দাবি বরগুনার কৃষকদের। লিওন আজাদ, RTV।